বাজারে কাঁচা আম থাকতে থাকতে তৈরি করে নিতে পারেন কাঁচা আমের ঝুরি আচার। আর এই কাঁচা আমের ঝুরি আচারটা এতটাই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে এই কাঁচা আমের ঝুরি আচারটা। আর একবার বানিয়ে রাখলে অনেক দিন অবধি সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে ছুলে নেব। আমি একটা ছুরি দিয়ে প্রথমে বোটার কাছটা কেটে নিয়েছি, নিয়ে একটা পিলার দিয়ে আমটাকে ছুলে নিচ্ছি। এভাবে প্রথমে সবগুলো আমকে ছুলে নেব। আমি এই যে পিলার দিয়ে ছুলছি, আপনারা চাইলে বটি বা ছুরি দিয়ে ছুলতে পারেন, যার যেটাতে সুবিধা হয়। এভাবে প্রথমে সবগুলো আমকে আগে ছুলে নেব। আর যেহেতু আমি গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাটার পরে, আর আমি ধুলাম না। এখানে আমার 6টা আম হয়েছে 1 কেজিতে। আমি আমগুলোকে এখন গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেট করার জন্য এই যে একটা বড় ছিদ্রওয়ালা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। আর গ্রেট করার সময় একভাবে গ্রেট করতে হবে, যাতে এরকমভাবে লম্বিভাবে সরু সরু হয়ে আমগুলো পড়বে। সাধারণত আমরা ঝুরি আলু ভাজা করি, যেরকম আলুগুলোকে কাটা হয় সরু সরু লম্বা করে, ঠিক সেরকমভাবে আমগুলোকে কাটা হবে। আর এরকম বড় ছিদ্রওয়ালা গ্রেটার যদি না থাকে, সেক্ষেত্রে বটি বা ছুরি দিয়েও কেটে নেওয়া যেতে পারে। প্রথমে সবগুলো আমকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর এই আমগুলো ঝুরি আচারটা তৈরি করার জন্য আমগুলো একটু কাঁচা বা শক্ত নিলেই ভালো হয়। হলুদ আম নিলে আচারটা মানে খুব বেশি ভালো হবে না, বা গ্রেট করতে অসুবিধা হবে। সেই জন্য একটু শক্ত কাঁচা আম দেখে নিতে হবে, সবুজ আম নিতে হবে। এখন এই যে সবগুলো আম আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আমগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নর্মাল জল। জলটা দিয়ে আমগুলো ভিজিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো চুন। আমি 1 চা চামচ চুন দিয়ে দিলাম। চুনটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিয়ে আমটাকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এখন একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এগুলো সব আমি শুকনো খোলায় প্রথমে ভাজা করে নেব। একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হালকা করে মশলাগুলোকে ভাজা করে নেব। মশলাটা খুব বেশি কড়া করে ভাজা হবে না। মশলা থেকে যখন সুন্দর একটা বেশ ফ্লেভার আসবে, তখন মশলাটাকে নামিয়ে নেব। এখন আমি একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আর এখানে 2 ঘন্টা হয়ে গেছে চুন জলে ভিজানো ছিল। এখন এই আমগুলোকে চুন জল থেকে তুলে নিচ্ছি, নিয়ে প্রথমে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আরও এগুলোকে 2বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে চুনের যে এটা আছে সেটা চলে যাবে। আর এই চুন জলে ভিজিয়ে রেখে দিলে আমগুলো যখন আচারটা তৈরি করা হবে, আমগুলো পুরোপুরি গলে যাবে না, এরকম শক্ত শক্তই থেকে যাবে। মানে শক্ত শক্ত থাকবে, আচারটাও কচকচের মতো খেতে লাগবে মুখে দিলে। পরিষ্কার নর্মাল জল দিয়ে আমি আমগুলোকে আরও 2বার করে ধুয়ে নিচ্ছি। একবার জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি, নিয়ে আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। নিয়ে ভালো করে চেপে চেপে জলটাকা থেকে তুলে নিতে হবে আমগুলোকে। আমি একবার ধুয়ে নিয়েছিলাম, আরও একবার জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন দ্বিতীয়বারে যখন ধোবো, তারপরে ভালো করে জলটা একদম চেপে বার করে দিতে হবে, যাতে আমের মধ্যে কোনো জল যেন না থাকে। যতটা সম্ভব চেপে জলটাকে বার করে ফেলে দিতে হবে। এবারে আচারটা তৈরি করব। তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পরে এখন এর মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমটাকে আমি 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। আমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে, সেই জলটা শুকিয়ে যাবে। আর এই তেলের মধ্যে একটু আমটাকে যদি ভাজা করে নিয়ে আচারটা করা হয়, তাহলে আমটা অনেক দিন অবধি সংরক্ষণ করে রেখে দেওয়া যায় এই আচারগুলোকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে পরিমাণ বুঝে দিতে হবে, কতটা আমের আচার তৈরি করা হচ্ছে সেরকম বুঝে দিতে হবে। আর আমটা যদি অত্যাধিক টক হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণ বেশি লাগে। আবার মিষ্টি একটু আম হলে সেক্ষেত্রে অতটা আবার চিনি লাগে না। এখানে চিনির পরিমাণটা বলা যাবে না কতটা দেওয়া হচ্ছে। এখন আমি আমার এখানে 1 কেজি আমের জন্য যতটুকু চিনি দরকার ততটাই দিয়েছি। চিনিটা দেওয়ার পর এখন খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে জাল করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন।
এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। লঙ্কার হলুদটা দিলে কী হবে, আমের আচারটা সুন্দর একটা বেশ কালার আসবে। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু জাল করে নেব, চিনির যেই রসটা শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট লবণ। বিট লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর যে কোনো আচারের মধ্যে এমনি খাবার লবণের থেকে বিট লবণটা দিলে খেতে ভালো লাগে। আর ভাজা মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। ভাজা মশলা ওই যে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা সব ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিনিগার। ভিনিগার দিয়ে দিলাম 4 চামচে 2 চামচ। ভিনিগারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে আচারটা অনেক দিন অবধি সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, রোদে দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনি রেখে দেওয়া যায় বাইরে। ফ্রিজে রাখলে তো অনেক দিন অবধি ভালো থাকে, তাছাড়া এমনি বাইরেও রেখে দেওয়া যায়। এখন আমি ঠান্ডা করতে দিয়েছি, একটু ঢেলে নিয়ে তৈরি হয়ে গেছে আচারটা। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে কাচের কোনো বয়ামের মধ্যে ভরে রেখে দিলে অনেক দিন অবধি ভালো থাকে। তৈরি হয়ে গেছে কাঁচা আমের ঝুরি আচার। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার